আমরা ছোটবেলায় একটা ছড়া পড়েছিলাম, ডাল আর ভাত খেতে খুব মজা লাগে, লাল শাক পাতে তুলে দাও তার আগে। আসলে কিন্তু লাল শাকটা অনেকটাই মজার হয়। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি ফুড শারমিন থেকে। আমি শারমিন আপনাদের মাঝে খুবই মজাদার লাল শাক ভাজির রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করি রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ফুল কন্টিনিউ করে দিবেন। তবে চলুন দেরি না করে মূল রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি দেখতে পাচ্ছেন একদমই কিন্তু টকটকা লাল শাক নিয়েছি, আর শাকটা রাতে আনা হয়েছিল, এই জন্য একটু এরকম দেখা যাচ্ছে। তবে শাকটা কিন্তু একদমই সুন্দর ছিল। শাকটা আমি অফ ক্যামেরায় বেছে নিয়েছি। এখন একটা জালির ভিতর দিয়ে দিলাম। শাকগুলো কিন্তু জালিতে করে ধুলে পারে অনেকটা সময় কম লাগে, আবার পরিষ্কার করে ধোয়া হয়ে যায়। এই যে অফ ক্যামেরায় আমি সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর পানিটা ঝাড়ার জন্য একটা প্লেটে নিয়েছি। পানিটা যদি দিয়ে ভাজেন তাহলে কিন্তু শাকটা নরম হবে, আর নরম নরম শাক ভাজা খেতে ভালো লাগে না। এখানে আমি নিয়েছি, দেখতে পাচ্ছেন, অনেকগুলা রসুন, পেঁয়াজ, কয়েকটা শুকনো মরিচ তেলের উপর দেব সেটা নিয়েছি, আর এমনি ভেজে খাবো মুখে কাঁচা মরিচ নিয়েছি। এখন আমি চলে এসেছি চুলার উপর, একটা প্যান বসিয়ে দিয়েছিলাম। প্যানটা গরম হয়ে গেছে, শাকগুলো দিয়ে দিচ্ছি। এই শাক ভাজিটা কিন্তু আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি, সেভাবে করেই একদম শাকটা ভাজি করে দেখাবো আপনাদেরকে। আর গ্রামগঞ্জে কিন্তু এভাবে করেই ভাজে। শাক দিয়েছি, দিয়ে দিচ্ছি অল্প কয়েকটা কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন 4 থেকে 5 মিনিট পরে দেখতে পাচ্ছেন শাকটা কিন্তু নিচ থেকে সুন্দর মতো হচ্ছে। আমি খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেব। আর শাকে কিন্তু অনেকটাই পানি বের হয়, এই জন্য আগের থেকে আমি পানিটা ঝেড়ে রেখে দিয়েছিলাম। তাও কিন্তু পানিটা বের হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তবে এই পানিটুকু শুকা পর্যন্ত আমি নাড়াচাড়া করব। আর দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু অনেকটাই লাল, আর পানি যদি ফেলে দেন শাক ভাজা কিন্তু লাল হবে না। তবে প্রিয় দর্শক, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, ছোট্ট একটা লাইক দিতে যারা এতক্ষণও ভুলে গেছেন, ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ফুল কন্টিনিউ করে দিবেন। এই যে দেখুন শাকগুলো এখন আমি উঠে নেব। আমি যেভাবে করে ভাজতেছি আপনারা এভাবে করে একবার হলেও ভাজবেন, অসাধারণ লাগে। শাকগুলো ওঠার পরে আমি ওই প্যানেতে দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল। কেটে রাখা শুকনা মরিচগুলো দিয়েছি। শুকনা মরিচগুলো 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে একটু লাল লাল করে এখানে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ, কিছু পেঁয়াজ, কিছু রসুন। এগুলো সুন্দর করে পেঁয়াজ বেরেস্তার মতো কালার করে ভেজে নিয়ে শাকগুলো দিয়ে দেব। তবে আপনারা যদি মনে করেন একবারে এভাবে করে পেঁয়াজ রসুন তেলের উপর দিয়ে শাকগুলো ভাজবেন তাহলেও কিন্তু হয়। তবে এভাবে করে শাক ভাজিটা করলে অনেকটাই খেতে মজার লাগে। এই যে দেখুন সুন্দর একটা কালার এসেছে। এখন আমি শাকগুলো দিয়ে দিচ্ছি। আর মাশাআল্লাহ শাকগুলো অনেকটাই লাল ছিল। ভাত যদি মাখানোর পর ভাত লাল না হয় তাহলে কিন্তু লাল শাক খেতে একটু ভালো লাগে না। এই জন্য লাল শাকের কিন্তু লালটাই মজা। আর এই শাকটা কিন্তু অনেকটাই উপকারে আসে। কি কি কাজে আসে আপনারা কম বেশি সবাই জানেন, আমি আর বললাম না। এভাবে করে এখন শাকের গায়ে যে পানি আছে পানিটুকু একদম সুন্দর করে নাড়াচাড়া করে শুকায় নিছি। দেখতেই পারছেন শাকের গায়ে একটু পানি নাই। এ পর্যন্ত শাক ভাজা কিন্তু আমার রেডি হয়ে গেছে প্রিয় দর্শক। এখন আমি একটা প্লেটে উঠে নিচ্ছি, উঠে নিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। মাশাআল্লাহ শাক ভাজা রেসিপিটি হয়ে গেল। এই যে দেখুন এটা কিন্তু রুটি পরোটার সাথেও মজা লাগে, আবার যদি গরম গরম ভাতের সাথে খান অসাধারণ লাগে। আমি কিন্তু সকালবেলা গরম ভাত রেঁধে শাক ভাজি খেয়েছিলাম। এখন আমি শুকনা মরিচ ভেজে নিয়েছি অফ ক্যামেরায়। আর ভাত খাওয়ার সময় শুকনা মরিচ যদি কামড় দিয়ে দিয়ে খান তাহলে কিন্তু অনেকটাই মজা লাগবে প্রিয় দর্শক। তবে আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
আজকের মতো রেসিপিটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।